Hello friends, Assalamualaikum. I'm Nusrat Zahar. It's awesome to share different page border on each page in MS Word, separate page border on a page in MS Word বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর মধ্যে আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে আমাদের আলাদা আলাদা পেজ বর্ডার ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা দেখার জন্য আমরা এখান থেকে এই ডকুমেন্টের মধ্যে আমি ধরো কিছু লেখা লিখি। বাস আমি ধরো জাস্ট একটা নাম লিখি। বাস আমি ধরো এখানে জাস্ট একটা নাম লিখলাম। এটা আমি সিলেক্ট করে কপি করি। বেশ পরে আমি ধরো পেস্ট করলাম। বেশ এভাবে আমি ধরো এই ডকুমেন্টের কোনো প্রয়োজনীয় লেখা লিখলাম। এখন আমরা ডকুমেন্টের মধ্যে পেজ বর্ডার দিব। তো পেজ বর্ডার দেওয়ার জন্য এই আমরা হোম মেনু থেকে প্যারাগ্রাফের মধ্যে বর্ডারসে ক্লিক করা, এই বর্ডার শেডিং এখানে ক্লিক করে আমি চাইলে বর্ডার দিতে পারি, বা আমি এটা ক্লোজ করে ডিজাইনে এসে এই পেজ বর্ডারে ক্লিক করে এদিক থেকে আমরা পেজ বর্ডার দিতে পারি। তো আমি এখান থেকে এদের এরকম পেজ বর্ডার তোমরা কি দিবে এদিক থেকে দেখাই দিলে হবে। আমি ধরো 3D দেখাই দিলাম। দেখানোর পরে তোমরা এই পেজ বর্ডারটা দিবে, সেটার স্টাইল কিরকম এখন তোমরা স্টাইলটা দেখাই দিতে পারো চাইলে। স্টাইল দেখানোর পরে আমাদের দেওয়া আছে এই পেজ বর্ডারের কালার কিরকম। এই ধরো পেজ বর্ডারের কালার দেখাই দিলাম। দেখানোর পরে পেজ বর্ডারের এই যেভাবে কালারের পর উইথ কিরকম উইথ দেখাই দিব। বেশ উইথ দেখানোর পরে আমরা চাইলে আর্টও এই পেজ বর্ডার আমরা এইগুলা বর্ডার ছাড়া আমি এই যে আর্ট মানে বিভিন্ন ড্রয়িং এর মতো এগুলো আমি চাইলে আমাদের ব্যবহার করতে পারি। তো আমি এটা দিয়েও দেখবো, এগুলো দিয়েও আমরা দেখবো। তো এই যে এখান থেকে এভাবে ধরো আমরা দিলাম। দেওয়ার পরে আমরা যখন একটা পেজ বর্ডার দিতে চাই, এখন আমি ওকে দিলে কিন্তু হুল ডকুমেন্ট মানে কি, আমরা এই ডকুমেন্টের মধ্যে পুরো ডকুমেন্টের মধ্যে আমাদের যত পেজ আছে সব পেজগুলোর মধ্যে পেজ বর্ডারটা চলে আসবে হুল ডকুমেন্ট দিলে। আমি এখন ওকে দিলে এখানে কিন্তু একটা পেজই আছে, এটার মধ্যে কিন্তু এই যে এরকম পেজ বর্ডার চলে আসলো। এই পেজ বর্ডার এসে আমি যদি কোনো কিছু চেঞ্জও করি, চেঞ্জ করলে আমাদের সেই ইটাই থাকবে। আমি ধরো নিচ দিকে আসি, ধরো কোনো কিছু চেঞ্জ করব, এই চেঞ্জ করলাম, করার পর এখন আমি যদি ওকে দিই, এটা আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে এখন আমি যদি আমাদের এন্টার চাপ দিই, তো এই যে এন্টার চাপ দিয়ে আমরা নিচের পেজে আসতে পারি, বা এন্টার ছাড়া আমি যদি কন্ট্রোল এন্টার চাপ দিই, চাপ দিলে একবার নিচের পেজে আসলাম। আসার পরে এখানে আমি ধরো কোনো কিছু লিখি, আমি ধরো লিখলাম নুসরাত জাহান ইচ্ছে। আমি ধরো এখান থেকে নুসরাত এন্টার প্রেস করলাম, আমাদের এখানে আমার নামটা চলে আসলো। এটা সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করে আমরা পেস্ট করি। ব্যাস এখন আমি এখান থেকে এই পেজে কিন্তু আমরা বিষয়টা আমরা করলাম যখন এই নামটা মানে আমাদের যদি আমরা এন্টার চাপ দিয়ে বা কন্ট্রোল এন্টার চাপ দিয়ে নিচে যত পেজ আমরা আমাদের আনি না কেন, আমাদের এই পেজ বর্ডারটাই কিন্তু প্রত্যেক পেজের মধ্যে থাকবে। মানে পেজ বর্ডার কোনো আমাদের এখান থেকে পাল্টাবে না, এটাই থাকবে। কিন্তু আমরা তাই প্রত্যেক পেজের মধ্যে আলাদা আলাদা পেজ বর্ডারের জন্য, তো প্রত্যেক পেজের মধ্যে আলাদা আলাদা দেখার জন্য ধরো এই পেজের মধ্যে আমরা আলাদা পেজ বর্ডার দেখবো। তো সেজন্য আমি ধরো কি করবো, আমি ধরো আন্ডু করে আগের মতো নিয়ে আসি। ব্যাস আন্ডু করে আগের মতো নিয়ে আসলাম। তো আমার লেখা শেষ, এখানে কার্সর আছে, পরের পেজ যেতে চাই। এখন যাওয়ার জন্য আমি যে এখান থেকে বিষয়টা করার আগে এই পেজ লেউটা আসা ব্রেক আসা, এই যে সেকশন ব্রেকের এদিক থেকে নেক্সট পেজ, আমাদের পেজ ব্রেক নাই কিন্তু সেকশন ব্রেকের এদিক থেকে নেক্সট পেজ দিব। দেওয়ার পরে সেকশন ব্রেক হওয়ার পরে তোমরা যা লেখার প্রয়োজন এভাবে লিখবে। লেখার পরে লেখা শেষ। এখন এই পেজের মধ্যে আলাদা পেজ বর্ডার দিতে চাই আমরা। তা আলাদা দেওয়ার জন্য আমরা এখান থেকে ডিজাইন আসা, আমি যদি পেজ বর্ডার আসলা যখন এটা আসলাম, আসার পর এখন কিরকম পেজ বর্ডার দিব, তোমরা চাইলে এখান থেকে পেজ বর্ডার সেট করে দিতে পারো। আমি এখান থেকে ধরো এই পেজ বর্ডার এই আর্ট আসি, আমি আর্ট আইসা ধরো আমি এখান থেকে আর্ট টাইপের কোনো পেজ বর্ডার দিলাম। আর্ট টাইপের পেজ বর্ডার চলে আসলো। আসার পরে আমরা এই উইথ, তোমরা এগুলোর উইথ কিরকম দিবে পরে আমাদের এখন আমরা যদি ওকে দিলে এই পুরো আমাদের ডকুমেন্টের মধ্যে যত পেজ আছে সব পেজগুলোর মধ্যে কিন্তু আমাদের পেজ বর্ডারটা এসে পড়বে। কিন্তু আমি দিব দিস সেকশন দিলে কিন্তু শুধু আমাদের এই কন্ট্রোল এন্টার চাপ দিয়ে নতুন একটা পেজ নিয়ে দিস সেকশন দেওয়া কিন্তু কোনো লাভ নাই। ওই পেজ আমাদের এখানে পেজ মেনুতে যাওয়ার পরে তোমরা ওই আমাদের সেকশন ব্রেক থেকে নেক্সট পেজ দিয়া পরে আমাদের এই দিস সেকশন দিতে হবে। এই যে আমরা দিস সেকশন দিলাম, দেওয়ার পরে আমি যদি ওকে দিলে দেখো আমাদের এটার মধ্যে কিন্তু আলাদা পেজ বর্ডার, আর এই পেজটার মধ্যে আর এটার মধ্যে আলাদা পেজ বর্ডার। ব্যাস এটা দেখার পর আমি ধরো পরে আরেকটা পেজ আমাদের পেজের মধ্যে এরকম দিব। তো আমার পেজ লেউটা আসার পর
পরে আমাদের আরো পেজ বর্ডার মানে আমাদের আরো পেজ থাকলে সেটার মধ্যে আলাদা দেওয়ার জন্য ব্রেক চাইসা আমি কিন্তু কন্ট্রোল এন্টার চাপ দিয়ে বা এন্টার চাপ দিয়ে আমরা কিন্তু নতুন পেজ খুলে লাভ নেই। আমি এই ব্রেকসে এসে সেকশন ব্রেকস থেকে নেক্সট পেজ দিতে হবে। এখন যখন নেক্সট পেজ দিলাম, দেওয়ার পর আমরা ডিজাইন আসি পেজ বর্ডার আইসা আমরা কি পেজ বর্ডার দিব তোমরা দেখিয়ে দিবে। দেখানোর পরে এখন আমরা আমাদের কি থাকবে, আমাদের ফুল ডকুমেন্ট দেওয়া আছে, আমাদের দিস সেকশন দিয়ে দিব। দিস সেকশন দেওয়ার পর এই 3D তোমরা যেটা দিতে চাও দেওয়ার পর আমরা ওকে দিই। দিলে দেখো আমাদের এটার মধ্যে এরকম পেজ বর্ডার চলে আসছে, এটার মধ্যে এরকম, এটার মধ্যে এরকম পেজ বর্ডার, আবার এই পেজের মধ্যে আলাদা পেজ বর্ডার। এবার আমরা আলাদা পেজ বর্ডার দিতে পারি। তো এটা তো আমরা দেখলাম। আমরা এই যে এখান থেকে যদি লিখতে চাই আমরা এভাবে যদি লিখতে চাই আমরা লিখতে পারি, আমরা লিখি, লেখা হয়। আমি যদি কপি করি, কপি করে আমরা এটাতে পেস্ট করি, এদের আমরা লিখতে পারতেছি। এখন আমরা এভাবে এটা দেখলাম। এখন আমরা দেখলাম কি আমরা আমাদের কিভাবে একটা আমাদের পেজের মধ্যে মানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমরা লেখা কিভাবে করতে পারি। কিন্তু আমি এমন একটা এখন ডকুমেন্টের মধ্যে করবো যেটা সেভ করা আছে। এখন সেই ডকুমেন্টের মধ্যে এটা তো দেখলাম নিউ ডকুমেন্টের মধ্যে কিভাবে পেজ বর্ডার দিয়ে লিখতে হয়। তো আমাদের সেইটা দেখার জন্য আমি এখানে এসে আমার একটা সেভ করা ডকুমেন্ট ওপেন করা আছে, এটা দ্বারা আমি তোমাদের দেখাবো। তো এটা আমি ধরো ওপেন করা থাকা অবস্থায় আমরা কি করবো, এই ডিজাইন আইসা পেজ বর্ডার বা আমরা যেখান থেকে যাই আসার পর 3D তারপর তোমরা এখান থেকে 3D কোন ধরনের পেজ বর্ডার দিবে এগুলো যদি দেখায় দেওয়ার পরে তোমরা এগুলোর এই যে এটা দিতে পারো। পরে কালার, এগুলোর কালার কিরকম এটা দিয়ে দিলাম, হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যদি আমাদের হুল ডকুমেন্ট দিয়ে পুরো ডকুমেন্টটা হবে, হুল ডকুমেন্ট দিলাম, দেওয়ার পর এই যে এই পেজ আছে আমাদের এখানে কিন্তু আরেকটা পেজ আছে, এই পেজের মধ্যে হয়েছে। আবার পরের পেজটা ছিল এটার মধ্যে আমাদের সেম পেজ বর্ডার, কিন্তু আমি এই পেজটার মধ্যে দ্বিতীয় পেজটার মধ্যে চাইলাম আলাদা পেজ বর্ডার লাগবে। তো আমি ধরো এই ফার্স্ট পেজে একবার লাস্টে কাজটা রাখতে হবে, রাইখা আমি পেজ লোটা আসবো, আসার পরে ব্রেক সাইসা এই নেক্সট পেজ দিলাম, এখানে আমাদের কাজটা চলে আসলো। এখন আমি ডিজাইন এসে আমাদের পেজ বর্ডার এসে কিরকম পেজ বর্ডার দিব, আমরা এখানে এসে আমাদের 3D দেওয়া আছে, দেওয়া অবস্থায় এর মধ্যে আর্ট আইসা তোমরা আর্ট দিতে পারো বা তোমরা এখান থেকেও চেঞ্জ করে দিতে পারো। দেওয়ার পর আমরা ফুল ডকুমেন্ট দিব না, আমরা ফুল ডকুমেন্ট দিলে তো পুরো ডকুমেন্টের মধ্যে, সেজন্য দিস সেকশন দিয়া আমরা ওকে দিলে এই যে এটার মধ্যে আলাদা আবার এটার মধ্যে আলাদা। এখন এইখানে আমরা এই পরে আরেকটা পেজ আছে, এটার ভিতরে যদি আলাদা দিতে চাই তা আমাদের এই 2 নাম্বার পেজে লাস্টে কাজটা রাখতে হবে। রেখে এখন আমরা কি করবো, আমরা লাস্টে যখন কাজটা রাখলাম আমরা এই পেজ লোডে আসবো, আসার পর ব্রেকস নেক্সট পেজ এখন আমরা নেক্সট পেজ দেওয়ার পর ডিজাইনে আসি। এখন এই যে পেজ বর্ডার আসলাম, আসার পর আমরা 3D দিব না কি দিব, দেওয়ার পরে এই যে আমরা এখান থেকে আর্ট না তোমরা কি দিবে এগুলো আমরা দিব, ব্যাস এগুলো দিলাম। দেওয়ার পর এখন আমরা ফুল ডকুমেন্ট দিলে তো পুরো ডকুমেন্টে, সেজন্য এখানে এসে দিস সেকশন দিতে হবে। ওকে দিই, এই দেখো বিষয়গুলো হয়ে গেল। এই যে এটার মধ্যে আমরা এরকম পেজ বর্ডার, এই পেজটার মধ্যে এরকম, এটার মধ্যে এরকম পেজ বর্ডার। তো এভাবে আমি চাইলে পেজ বর্ডার দিতে পারি। ব্যাস এভাবে আমরা আলাদা আমাদের এখান থেকে এই MS ওয়ার্ডের এই পেজগুলোর মধ্যে আলাদা আলাদা পেজ বর্ডার দিতে পারি। ব্যাস এগুলো আমরা দেখলাম, দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের MS ওয়ার্ডের মধ্যে আমাদের যেই পেজগুলো আছে সেগুলোর মধ্যে আলাদা আলাদা পেজ বর্ডার দিতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের শেয়ার করবো হাউ টু ইউজ কাস্টম পেজ বর্ডার্স ইন MS ওয়ার্ড বাংলা। তো আজকে আমি তোমাদের শেয়ার করবো কি আমরা MS ওয়ার্ডের মধ্যে কাস্টম পেজ বর্ডার ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাস্টম পেজ বর্ডারটা ব্যবহার করব, তো তাছাড়া আমার চ্যানেলে কীভাবে আমরা ডিফারেন্ট আমাদের MS ওয়ার্ডের পেজের মধ্যে ডিফারেন্ট পেজ বর্ডার ব্যবহার করতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা এই কাস্টম পেজ বর্ডারের বিষয়টা দেখার জন্য আমাদের তো পেজ বর্ডার থাকতে হবে। তো তোমরা তোমাদের যদি পেজ বর্ডার থাকে দিতে পারো, তোমরা চাইলে ফটোশপ থেকে পেজ বর্ডার তৈরি করে তোমরা পরে দিতে পারো, বা আমরা চাইলে গুগল থেকে আমরা সার্চ করে দিতে পারি। তো এখন আমরা আমাদের বিষয়টা আমরা দেখি। তো আমি গুগল থেকে সার্চ করি পেজ বর্ডারটা দিব। তো দেওয়ার জন্য আমরা আমাদের ব্রাউজারে আসি, আসার পরে এখন তোমরা যে পেজ বর্ডার দিবে এখন দেওয়ার জন্য তোমরা তোমাদের এখান থেকে এই যে এটা লেখা সার্চ দিলে, এই যে এই লেখাটা লেখা সার্চ দিলেই তোমাদের পেজ বর্ডার চলে আসবে, অল কালার পেজ বর্ডার ফ্রি ডাউনলোড। এখন আমি যদি এন্টার চাপ দিই, ব্যাস এখন আমি ইমেজ আসবো। আসার পরে কিন্তু আমাদের বিভিন্ন পেজ বর্ডার দেওয়া আছে, অভাব নেই। তো তোমরা এদিক থেকে তোমাদের যেই পেজ বর্ডারটা মনে হয় ভালো তো সেটা দিয়ে তোমরা চাইলে এখান থেকে
করতে পারো, কাজ করতে পারো। এখন আমরা পেজ বর্ডার দেওয়ার জন্য এই ধর আমরা আমাদের এখান থেকে একটা পেজ বর্ডার, আমি ধরো এই পেজ বর্ডারটা নিব। তো নেওয়ার জন্য আমি মাউসের ডান বাটনে ক্লিক করব, এটার উপর কার্সর রেখে এই যে সেভ ইমেজেস। এখন এটা আমরা এভাবে দেওয়ার পর আমরা যে বিষয়টা করব, এখন এই ধরো আমরা ডকুমেন্টে কোন জায়গায় করব লোকেশনটা দেখাই দিতে হবে। তো এখন এভাবে করার পর তোমরা যেগুলো চাইলে একটু দেখাই দিতে পারো। পরে ডাউনলোড, এখন এটা আমরা নাম কি দিব, কি নামে আমরা এটা ডাউনলোড করব, এখন তোমরা চাইলে করতে পারো। আমি ধরো দিলাম, ব্যাস আমি ধরো এই নামে ডাউনলোড করব। দেওয়ার পর আমি সেভ দিলাম, ব্যাস এই পেজ বর্ডারটা হয়ে গেল। হওয়ার পরে এটা আমি মিনিমাইজ করি। এখন আমরা কাস্টম পেজ বর্ডারটা ইউজ করার জন্য আমরা আমাদের ডিজাইন ট্যাবে আসবো। এখন ওয়াটারমার্ক আইসা এই যে আমাদের কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। করার পরে এখন আমরা এখান থেকে বিষয়টা করার জন্য এই নো ওয়াটারমার্ক দেওয়া থাকে, তো আমরা পিকচার ওয়াটারমার্কে ক্লিক করে নিব। এখন সিলেক্ট পিকচারে আসি। সিলেক্ট পিকচারে আসার পর এখন আমরা বিষয়টা করার জন্য আমরা কোথা থেকে নিব, বিং ইমেজ থেকে থেকে নিবে, আমরা ফর্মে ফাইল থেকে নিব। তো এখানে আসার পরে আমরা কোন জায়গায় পেজ বর্ডারটা রাখছি সিলেক্ট করে আমি যদি ইনসার্ট দেই, ইনসার্ট হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমরা আমাদের এই যে ওয়াশ আউট কিন্তু টিকমার্ক দেওয়া থাকে, এটা টিকমার্ক দেওয়া থাকলে তোমরা এই যে স্কেল কত এটা দেখাই দিলেই হবে, স্কেল 200 দেখাই দিলাম। এখন আমি অ্যাপ্লাই দিলে কিন্তু এটা আমাদের যে দেখো হচ্ছে না, এটা আমি ধরো একটু বেশি কিন্তু ছোট হয়ে গেছে। ওয়াটারমার্কটা আমি ধরো দেখাই দিলাম কত, আমি ধরো 400 দেখাই দিলাম। দেখানোর পর আমি অ্যাপ্লাই দিই, ব্যাস এইভাবে আমি চাইলে দেখাই দিতে পারি। আমাদের কিন্তু ওয়াটারমার্কটা আসছে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে না, হালকা আসছে। তো এখন এটা দেখার জন্য ওয়াশারটা মানে এটা আমাদের আমি এই যে আমাদের যে পেজ বর্ডারের বিষয়টা করতেছি এটা কিন্তু আমাদের ওয়াটারমার্ক জল ছাপের মতো হালকা হালকা আসছে, সেজন্য আর কি এটা দেখা যাচ্ছে না। কিন্তু আমরা তো পেজ বর্ডার ইউজ করতেছি, আমরা ওয়াটারমার্ক তো আর ইউজ করতেছি না, সেজন্য আমাদের ওয়াশারটা টিকমার্ক উঠে দিয়ে অ্যাপ্লাই দিই, এই দেখো এখান থেকে এটা দেখা যাচ্ছে। এখন তোমাদের এই যে স্কেল পেজ অনুসারে তোমরা স্কেল দেখাই দিলে হবে, অ্যাপ্লাই দিই। এবার এটা আমরা তেলে বাড়াইতে পারি। আমি ধরো আরেকটু বাড়াই, আমি ধরো 430 দিলাম, দিয়ে আমি অ্যাপ্লাই দিই। মানে তোমাদের পেজের অনুসারে তোমরা পেজের সাইজ যেটুকু হয় তোমরা এভাবে দিতে পারো। 450 দিলাম, অ্যাপ্লাই দিই। এই দেখো আমাদের মোটামুটি কিন্তু পেজ বর্ডার একটা তৈরি হয়ে গেছে। আমি ধরো আরেকটু বাড়ালে ভালো হয়, তোমরা চাইলে আরেকটু বাড়াইতে পারো। তো তোমার আমার আরেকটু বাড়ানোর দরকার নেই, আমি যেটুকু আছে এতটুকুই থাকুক। এখন আমি যদি ওকে দিই, দিলে দেখো আমাদের কিন্তু মোটামুটি যে পেজ বর্ডারের মতো কিন্তু চলে আসলো। তো এভাবে কিন্তু আমি একটা পেজ বর্ডার ইউজ করতে পারি। ইউজ করার পর আবার চেঞ্জ করার জন্য ওয়াটারমার্কে আমি যেভাবে দেখাইলাম এভাবে তোমরা চেঞ্জ করতে পারো। এই দেখো সুন্দর চারদিক দিয়ে এরকম পেজ বর্ডার চলে আসলো। এবং পেজ বর্ডার কিন্তু ওয়াটারমার্কে গিয়ে শুধু দিয়ে দিলেই হবে না, এই ওয়াশ আউটটা টিকমার্ক উঠিয়ে দিতে হবে। আমি যদি ওয়াশ আউটে টিকমার্ক দিয়ে করতাম, সেজন্য কিন্তু আমাদের এখান থেকে একটা ওয়াটারমার্কের মতো চলে আসলো, মানে আমাদের এখান থেকে যেটা পেজ বর্ডার তেমন বোঝা যেত না। সেজন্য আমি এই টিকমার্কটা উঠিয়ে দিয়ে কাজটা করতে হবে। এই দেখো এখন পেজ বর্ডার কত সুন্দরভাবে চলে আসলো। ব্যাস এই বিষয়টা আমি করতে পারি। করার পর তো এভাবেই আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে কাস্টম পেজ বর্ডার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইনসার্ট কাস্টম কলাম বর্ডার ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে কাস্টম কলাম বর্ডার ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। করার পরে এখন আমাদের কলাম বর্ডার ইনসার্ট করবো। করার আগে তো আমাদের কলাম তৈরি করা থাকতে হবে। তো কলাম তৈরি করার জন্য আমরা এখান থেকে ধরো এখানে কাজটা আছে, এখন পেজ লেআউটে এসে কলামস আসবো। আসার পর কলামস তৈরি করার জন্য এই আমাদের কয়টা কলামস তৈরি করবো, আমি ধরো 2 দিলাম, তো 2টা কলামস তৈরি হয়ে গেল। এখন আমাদের এই যে এখানে ওরিয়েন্টেশন আসলে তো আমাদের 48 দেওয়া আছে, তো আমাদের 48 পেজে কিন্তু এভাবে আমাদের কলামটা তৈরি হইলো। আমি যে ওরিয়েন্টেশনে এসে ল্যান্ডস্কেপ দিই, এই যেভাবে আমরা ল্যান্ডস্কেপ পেজের মধ্যে এভাবে কলামটা তৈরি হলো। তো আমি ল্যান্ডস্কেপ দেখাই দিব যেন জায়গাটা একটু বেশি থাকে, আমাদের কলামটা তৈরি করতে সুবিধা হবে। ব্যাস এখন কলামটা তৈরি করার পর এখন আমি চাইলে আমাদের এখান থেকে আমি যদি কলামের মাঝখানে একটু ফাঁকটা বেশি রাখতে চাই, আমি ধর কলামের মাঝখানে কিন্তু একটু ফাঁকটা হালকা কম। এখন আমি একটু বেশি করার জন্য কলম চাইসা আমি কলম চাইছি। আসার পর এখান থেকে আমি ধরো স্পেসিং এত দেওয়া আছে, আমি ধরো আমাদের 1 ইঞ্চি দিলাম স্পেসিং। এখন ওকে দিলে এদের একটু স্পেসিংটা বাড়লো। বাড়ার পরে এখন আমরা
আমাদের যে এই কলাম বর্ডারটা এখানে দিব, দেওয়ার আগে আমরা আমাদের কলাম বর্ডারটা দেওয়ার আগে আমি যদি ইনসার্ট মেনুতে সেই পিকচার আইসা দেই, যেহেতু শুধু এই পেজের মধ্যে আমাদের কলাম বর্ডারটা হবে, আমাদের বাকি পেজগুলোর মধ্যে তো আর হবে না। তো আমি এখান থেকে আমরা যেন আমাদের বাকি পেজগুলোর মধ্যেও হয়, সেজন্য এই জন্য হেডার ফুডারে ডাবল ক্লিক করব। ক্লিক করা আমরা পিকচার আসবো, আসার পর আমরা যে জায়গায় আমাদের কলাম বর্ডারটা আছে সেটা দেখিয়ে দিলেই হবে। আমি ধরো এদিকে আসি, আমরা দেখি কোন জায়গায় আছে কলাম বর্ডারটা। আমি চাপ দিলাম, আমি ধরো আমার এই জায়গায় কলাম বর্ডারটা আছে। আমি এখন কলাম বর্ডার, এই যে আমরা আমাদের কলাম, আমাদের এখান থেকে কাস্টম কলাম বর্ডার এখানে দেওয়ার পর আমি ইনসার্ট দেই, ব্যাস আমাদের এখান থেকে আমাদের বর্ডারটা কলাম বর্ডারটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পর এদিকে এসে বিহাইন্ড টেক্সট দিলাম, দেওয়ার পর আমরা এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমি যে বিষয়টা আমাদের ইনসার্ট করলাম, করার পর আমি এই এদিকে লেফটে একটু বাড়াই এটা বর্ডারটা, ব্যাস বাড়ানোর পর আমি চাইলে একটু রাইটে বাড়াইতে পারি, ব্যাস এভাবে আমি চাইলে নিজেদের মতো একটু সেট করে দিতে পারি। এই ধরো একটু এইদিকে আনি বর্ডারটাকে, সাইজটা চাইলে একটু কমাইতে পারি, ব্যাস আমি একটু এইদিকে আনতে পারি চাইলে বিষয়টা। আমি ধরো একটু এইদিকে আনলাম, এভাবে আমরা চাইলে আনতে পারি। আনার পরে এখন আমরা নিচ দিকে এভাবে টান দিয়ে নিয়ে আসি, তাই আমি একটু নিচ দিকে নিয়ে আসি এভাবে, এই ধরো একটু নিচ দিকে নিয়ে আসলাম বর্ডারটাকে, ব্যাস টান দিয়ে এভাবে নিয়ে আসার পরে এখন আমরা এই কলামের মধ্যে তো বর্ডারটা আমরা দিলামই, এখন সেম বিষয়টা আমরা এই বর্ডারটাই আমরা এই কলামের মধ্যে দেওয়ার জন্য আমি এখান থেকে এটা এখন কপি করে এদিকে নিয়ে আসবো। আমি চাইলে কন্ট্রোল ডি চাপ দিয়ে কিন্তু নিয়ে আসতে পারি আমাদের করা, বা আমি কন্ট্রোল চাপ দিয়ে এভাবে টান দিয়ে এদিকে নিয়ে আসতে পারি, কিন্তু আমি এভাবে না করে আমি কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে টান দিয়ে নিয়ে আসবো। কেন কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমি টান দিয়ে নিয়ে আসলাম কেন? কারণ আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে নিয়ে আসতাম তাহলে তো আমাদের ইট একটু আমাদের উপরে নিচে সমান কমও থাকতো, মানে এই পেজ বর্ডারটা এই জায়গায় এটা ধর একটু নিচেও আসতো, সেজন্য আমি এভাবে কন্ট্রোল শিফট চাপ দিয়ে নিলাম যে যেন আমাদের এখান থেকে একবারে সমান আসে পেজ বর্ডারগুলো, আমাদের পেজ বর্ডার নাকি কলাম বর্ডারটা। তো এখন আমরা এভাবে আমরা যখন আসলো, আসার পর এখন আমি যদি নিচ দিকে আসি, এই যে আমাদের এইখান থেকে এই পেজের মধ্যেও কিন্তু আমাদের যে আমাদের এই কলাম বর্ডার চলে আসলো। আমি যদি পরবর্তী পেজে আসি, এই কলাম বর্ডার চলে আসলো। আমাদের যে কলাম বর্ডারগুলো আসলো, এখন তো আমাদের আমরা শুধু সেট করছি এক পেজে, আমাদের এই পেজগুলোর মধ্যে আসলো কিভাবে? আমি যেহেতু হেডার ফুডারের কাজটা করছি সেজন্য। আমি যদি হেডার ফুডার ছাড়া এভাবে আমি করতাম তাহলে কিন্তু আসতো না বিষয়গুলো সব পেজের মধ্যে, যেটার মধ্যে করতাম সেটার মধ্যে শুধু কলাম বর্ডারটা আসতো। তো এভাবে করার পরে আমি যদি এখন আমাদের কন্ট্রোল চাপ দিয়ে ধরো দুইটা আমরা সিলেক্ট করলাম, এখন আমি ফর্মেটটা এর সাথে একটু গ্রুপ করে দিই তাহলে বিষয়টা ভালো হয়। গ্রুপ করার পরে এখন এভাবে আমি এই সাইডে নিলে দুইটা একসাথে হবে, আমরা বড় ছোট করলে একসাথে হবে, এগুলা করতে পারি। পরে অ্যালাইন আইসা আমি অ্যালাইন টু পেজ এভাবে দেখাই দিলাম। দেখানোর পর এখন আমি যদি শেষ পর্যায়ে আমি কন্ট্রোল পি চাপ দিয়ে প্রিন্টে আসি, ব্যাস আসলে দেখো কলাম বর্ডারগুলো কিরকম দেখাচ্ছে। এই যে এখানে কলাম বর্ডার, এদিকে কলাম বর্ডার, ব্যাস আমি যদি এই যে পরবর্তী পেজে আসি, 3টা পেজ আছে, পরবর্তী পেজে আসলে এই পরবর্তী পেজেও কিন্তু এই কলাম বর্ডারগুলো আছে। তো এই যেভাবে কিন্তু আমরা কলাম বর্ডার দিতে পারি। এখন আমরা এভাবে আমরা এক পেজে দিলে এই যে পরের পেজে কিন্তু কলাম বর্ডারগুলো চলে আসলো। এইভাবে আমরা কলাম বর্ডারের বিষয়টা দেখলাম, দেখার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে কাস্টম কলাম বর্ডার ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।